হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই ক্লিপটা রাখির আগের দিন, আর পুরো ভিডিওটা হচ্ছে রাখির জন্যই, রাখি স্পেশাল। আমি জানি যে রাখির অনেক 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 পরে হয়তো তোমরা ভিডিওটা দেখতে পাবে, কিন্তু তাও প্রপার গুছিয়ে আমি ক্লিপগুলো নিইনি, জাস্ট একটুখানি নিয়েছিলাম, ভাবিও নি যে আমি এইটা এডিট করে ছাড়বো। হঠাৎ করেই মনে হলো যে ভিডিওগুলো নিয়েছি স্পেশাল দিনের, কেননা একটুখানি এডিট করে ছাড়ি, পুরো প্রপার হয়তো এডিটও হবে না। যাই হোক, এবারে রাখিটা খুব বাজেই পড়েছিল, অনেকটা লেটে, বলতে গেলে সারাদিন না খেয়েই ছিলাম, সবার জন্য ওয়েট করছিলাম। আর এবারে তো রাখিতে কারো ছুটিও ছিল না। খিবাদা বেসিক্যালি শুরু করি আমরা আমাদের বাড়ির ভাই আর দাদাদের থেকেই। অনেক বড় হও, অনেক বড় হও, ভালো হবে, মানুষ হও, আর মেয়েদের সম্মান করতে শেখো। প্রত্যেকবার বড়দিদি আগে রাখি বাঁধে, তারপরে আমি রাখি বাঁধি। যাই হোক, এবারে বড়দিদিদের রক্ষা করি। এটা হচ্ছে আমাদের ভাইয়ের মধ্যে সব থেকে বড়, আর এটা হচ্ছে সব থেকে ছোট ভাইকে রাখি বাঁধার পর, তারপর ওকে আশীর্বাদ করার পর, এবারে তো মনে হয় সব দিদিরাই সব ভাইদের বা দাদাদের বলেছে যে মেয়েদেরকে রক্ষা করার কথা। মানুষের মতন মানুষ আর মেয়েদের সম্মান করো। এই গিফটটাই হচ্ছে সব থেকে বড় গিফট হবে হয়তো এবছর বলে না, পুরো সারা জীবনের জন্যে, সব ভাই আর দাদাদের থেকে, বোনেদের গিফট। যাই হোক, ও হচ্ছে আমাদের সবার খুব আদরের, কারণ বাড়ির সব থেকে ছোট, দেখেই বুঝতে পারছো। তারপরে চলে গেছিলাম আমার ছোট দাদা, মানে আমার মাসির ছেলেকে রাখি পরাতে। ভাই ফোঁটায় সবাই আমার বাড়িতে ফোঁটা নিতে এলেও আমি রাখিতে সবাইকে রাখি পরাতে যাই। সবাই কাজবাজ থেকে ফিরে তারপর আমি সবাইকে যাই হচ্ছে রাখি পরাতে। এই রাখি ব্যাপারটা যেই কারণেই প্রচলিত হোক, সবাই জানো যে রাখি ব্যাপারটা বাঙালিদের কেন প্রচলিত হয়েছিল, কিন্তু তারপরেও আমাদের কাছে, ভাই বোনেদের কাছে খুব 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 স্পেশাল একটা দিন থাকে। তারপরে আবার চলে গেছিলাম আমি অনিন্দিতাদির বাড়িতে। এই যে এইখানে 4টে রাখি দেখতে পাচ্ছ, 4টে রাখি কার কার সেটা পরে দেখানো হবে। খুব কম দিনেই ওর সঙ্গে আমার আলাপ পরিচিত, আর যেই কারণে যেই সূত্রেই হোক না কেন আমাদের আলাপ পরিচয়, কিন্তু এখন এসে দাঁড়িয়েছে দিদি আর বোন, আর অনেকটা রেসপন্সিবিলিটি থাকে ওকে প্রোটেক্ট করার, বা ও আমায় প্রোটেক্ট করার। সে সব সিচুয়েশানে আমরা দুজন দুজনের পাশে থাকি, তাই জন্য তো তোমরা শুনতেই পারলে, আমি ভিডিওতেও বলছিলাম যে চিন্তা করিস না, তোকে আমি সব দিক থেকে প্রোটেক্ট করব। এই রাখিটা মানে আমার মানুষজন বলতে এই অনিন্দিতা দিই জানে যে কোন জিনিসটা পেলে আমি ঠিক কি পরিমাণে খুশি হতে পারি। তো ওই কারণে তোমরা তো দেখো আমি ঠিক কেরকম। আমি আগাগোড়াই খুব ফান লাভিং একটা মেয়ে, কিন্তু এই এদের তোল্লাইতে আমি এখন আরও কেমন একটা যেন হয়ে যাচ্ছি দিনকে দিন। মানে আমি যে হারে এদের থেকে তোল্লাই পাই যে হ্যাঁ তুই নাটক করতে থাক, আমরা আছি তোর নাটক দেখার জন্য। তো দেখতেই পেলে ও আমাকে 2টো রাখি বেঁধেছিল। যাই হোক, আগের দিন যখন ও রাখিটা কিনতে যায়, ও প্রথমে দেখেছিল ক্যামেরা, বিকজ আমার কাজবাজ বেশিরভাগ থাকে ক্যামেরার মানে ওপারেই, ঠিক আছে। তো ওই কারণে আমাকে বলেছিল যে ক্যামেরা দেবে। তো কারণবশত ক্যামেরাটাতে লাইট জ্বলছিল না বলে ওই এলিয়ানটা নিয়ে এসেছিলো। তারপরে অনিন্দিতাদির মা অনিন্দিতাদির ছেলেকে, মানে জেঠিমা আমাদের পাপাকে রাখি পরায়। ও তো গাড়ি নিয়ে খেলবে, জাস্ট মনির হাতে লাইট জ্বলছে, বাঁশি বাজছে, ওটাও লাগবে, আবার ওর নিজের গাড়িটাও লাগবে। মানে পরে তো ভেঙে দিয়েছিল গাড়িটা রীতিমতো। তারপরে আমিও অনিন্দিতাদির হাতে রাখি বেঁধে দিলাম। যাই হোক, এইখানের পার্ট চুকলো। তো আমাদের রাখি পড়া মোটামুটি কমপ্লিট। এইবার হচ্ছে খাও খাও।
হাতে নিয়ে নিয়েছে, খুলে ফেলে দিল হাতে। ওর গাড়ি খুলে ফেলেছে রাখি ওর। সবাই ভাই ভাই রাখি বাঁধে, আমরা তো ভাই নই, আমরা বোন বোন রাখি। আমরা বোন বোন। আর এখন তো বোনদেরও তো প্রোটেক্ট করতে হয়, বোনদের, কারণ ইদানিং যা দিনকাল পড়েছে বোনদেরও বোনকে প্রোটেক্ট করতে হবে। ঠিক আছে, হয়ে গেছে আমার এখানে সেলিব্রেশন হয়ে গেছে, আবার বাড়িতে যাই, আবার 8 দফা হয়েছে। এবারে আমি যাদের রাখি পরাবো তারা হচ্ছে আমার লাইফের মানে কি বলবো, তারা আমাকে যে পরিমাণে মানে সাপোর্ট করে, যাই হোক, এরা হচ্ছে সবকটা আমার বন্ধু। মানে এক একজন আমার বন্ধুর বয়ফ্রেন্ড বা একজন আমার বন্ধুর ভাই। এ দাদা হচ্ছে মানে এই দাদাটা হচ্ছে আমার ব্লাড কানেকশান, মানে কি বলবো, ব্লাড কানেকশানেও এরকম হয় কি আমি জানি না। ও আমাকে যে পরিমাণে ভালোবাসে, যে পরিমাণে সাপোর্ট করে সব দিক থেকে। তারপরে হচ্ছে এটা আমার একটা বন্ধুর ভাই, যাকে আগে দেখলে তারই মানে তার যে গার্লফ্রেন্ড তার ভাই এটা। তো আমি এখন ভাইকেও রাখি পরাই। যাই হোক, মানে কি বলবো, এরা আমার লাইফে না থাকলে যে কি হতো আমি জানি না। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার সেই বন্ধু, মানে এর সঙ্গে আমার যে কীরকম রিলেশান, বন্ধু বোন বৌদি, মানে মিক্সড আপ একটা রিলেশনশিপ। 3 বছর ধরে ও আমাকে রাখি পরায়, আমি ওকে রাখি পরাই। মানে ওরা আমার লাইফের এমন একটা পার্ট না, যে এই পার্টটা যদি কোনো দিন মানে আমার লাইফে যেরকম মানে আমার নিজের ফ্যামিলি, আর এটা হচ্ছে আমার সেকেন্ড ফ্যামিলি। যাই হোক, এরা আমার লাইফে যদি না থাকে আমি যে কি করব, মানে সেটা আমি জাস্ট ভাবতেও পারি না। যে হয়তো ওদের সঙ্গে আমার রোজ দেখা হবে না, রোজ কথা হবে না, বাট যেদিনকে দেখা হবে আর যেদিনকে কথা হবে সেদিনকে জাস্ট ফিলই হবে না যে আমাদের হয়তো অনেক দিন দেখা হয় না, অনেক দিন বাদে বাদে। এই দিনকেও আমাদের অনেক দিন বাদে মানে দেখা হয়েছিল, কিন্তু তারপরেও যাই হোক, এটা হচ্ছে একে আমি ডাকি পাপা বলে। ঠিক আছে, সম্পর্কটা পাপা বলে শুরু হয়, তারপরেও আবার রাখি বাঁধছি। মানে জাস্ট মানে একটা আলাদাই এদের সঙ্গে আমার রিলেশনশিপ। বা যাই হোক, আমি চাইবো যেরকম এদের সঙ্গে আমার এখন রিলেশনশিপ আছে, পুরো সারা জীবন যেন আমার সঙ্গে এরকম রিলেশনশিপ থাকে। আমাকে যেরকমভাবে প্রোটেক্ট করে হার এক সিচুয়েশানে, সব ভাই যেন এরকমভাবে প্রোটেক্ট করে সব বোনকে আর অন্য বোনকে। লাস্টে আমার বাড়ির বড় দাদাকে রাখি পরিয়ে আমার আজকের দিনটা শেষ হলো। ওকে পড়াতে অনেক লেট হয়ে গেছিলো, কারণ ও বিজি ছিল, বাড়িতে ছিল না। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি। সবাই ভালো থেকো, টাটা।